কালকে সন্দীপের বলা একটা কথা নিয়ে অনেক হইচই হয়েছে এবং মিথ্যে হইচই হয়েছে। সন্দীপ কি বলেছে তার অপব্যাখ্যা হয়েছে। সন্দীপ ম্যাক্সি পড়া নিয়ে একটা কথা বলেছে, ফ্যামিলিকে নিয়ে ম্যাক্সি পড়া নিয়ে একটা কথা বলেছে, কিন্তু সেটার অপব্যাখ্যা হয়েছে। সন্দীপ বলেছে এক, পাবলিক মানে ওই দিকের পাবলিকগুলো বুঝেছে আর এক। কারণ অপব্যাখ্যা করাই তো এদের মানে সন্দীপের ভিডিও থেকে বিপরীতমুখী মানে বার করে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করাই তো এদের আসল উদ্দেশ্য। আর সেইটা আমি কালকে দেখলাম অনেকগুলো ভিডিওতে যে সন্দীপের মানে যে ওয়াইফ তার বাপের বাড়িতে নাইটি পড়া নিয়ে সন্দীপ একটা কথা বলেছে, তার অপব্যাখ্যা হয়েছে। আর তাছাড়াও দেখলাম যে সন্দীপের কমেন্ট বক্স, সন্দীপ একটা টাইটেল দিয়েছে যে পাগলা কুকুরে কামড়ানোর, আমি পরে বলছি, একটা টাইটেল দিয়েছে, তার কাছে ভ্যাকসিন আছে। তার জন্য তার কমেন্ট বক্স দেখেছি, তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই দেখছে তো সন্দীপ কি করছে। সন্দীপ এই 9 মাসে সন্দীপের ভিডিওতে পুরো আপডেট, সন্দীপ কি করেছে। তার জন্য সন্দীপও আমি ধরে নিলাম কিছু লোকের কিছু ক্রিয়েটারদের খাতিরে সন্দীপ টাইটেলে খেলেছে, টাইটেলে দিয়েছে, সে যাই দিক না কেন, ওষুধই দিক, ডোজই দিক, কন্ট্রোভার্সি দিক দিয়েছে, তার এগেনস্টে কমেন্ট দেখেছো তোমরা। আর টিনুও দিয়েছে, তার টাইটেলে খেলেছে। সিঁদুর কার জন্য ফেলে, তার জন্য তার কমেন্ট বক্সের উত্তরগুলো ভিউয়ার্স, তো সব ভিউয়ার্স, কারোর তো ব্যক্তিগত কিছু না, ব্যক্তিগত কেউ না, যে যেটা দেখবে সে সেটা বলবে। সন্দীপের 9 মাসের কাজকর্ম দেখেছে, দেখে সন্দীপ কালকে যে ভিডিওটা করেছে, করার পরে যে টাইটেলটা দিয়েছে, তার জন্য সন্দীপের কমেন্ট বক্স দেখে আসো। আর টিনু সিঁদুর একবার পড়ছে একবার মুছছে, একবার পড়ছে একবার মুছছে, যখন ইচ্ছা হচ্ছে পড়ছে, যখন ইচ্ছা হচ্ছে মুছে ফেলছে। তার জন্য প্রত্যেকে জিজ্ঞাসা করেছে, এক সময় সে বলেছে কার জন্য পড়ে, মানে একজনের জন্য পড়ে আর একজনের নাম করেছে, যদিও প্রমাণ করেনি এখনও, যাই হোক পড়ছে। সেই জন্য তার ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করেছে দিনের পর দিন যে সিঁদুর তুমি কার জন্য পড়ো, শাখাপলা তুমি কার জন্য পড়ো। কারণ তার জীবনযাত্রা দেখে এটা প্রশ্ন করার অধিকার আছে ভিউয়ার্সদের, যে ভিউয়ার্সের পয়সা সে আনন্দ ফুর্তি, এই যে সিঁদুর শাখা কিনছে, ফুর্তি করছে, তাই জন্য অতএব সেই প্রশ্নের উত্তর দিয়েছে টিনু। আর সেই জন্য তার কমেন্ট বক্সের উত্তর এসছে, মানে কমেন্ট এসছে। দুটো কমেন্টকে ট্যালি করো, দেখো দুটো কমেন্ট, তাহলেই বোঝা যাবে যে মানুষ কি চাইছে, মানুষ কাকে সাপোর্ট করছে। কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে সন্দীপ 9 মাসের ওর কৃতকর্মর কি ফল পেতে চলেছে, আর ও উল্টো দিকে যে প্রেমিকা 9 মাসের তার কৃতকর্মের ফল পেতে চলেছে। তার কমেন্ট বক্স তার প্রমাণ। তো চলো, তার সাথেও কালকে ওভারলুক করে গেছি, কালকে 9টার ভিডিও আর দিতে পারিনি। আমাদের দালাল কিন্তু দারুণ বেটিং খেলতে পারে, দেখেছো তার অভিজ্ঞতা, কি সুন্দর বেটিংয়ের, কি করে বেটিং খেলে, ওই যে ক্রিকেট খেললে পরে কি সুন্দর বেটিং খেলা যায়, দেশ বিদেশ পুরো মানে বেটিংয়ের ব্যাপারটা কি সুন্দর জানে। কি ওই প্রেমিকের সাথে বেটিং খেলা হয় নাকি, মানে বেটিং খেলার ওস্তাদ আমরা কে দেখেছি, প্রেমিককে দেখেছি, আর প্রেমিকের সাথে ওর ফোনে যোগাযোগ আছে দেখেছি। তো তাহলে প্রেমিক শিখিয়ে দিয়েছে নাকি এই বেটিং খেলাটা। বেটিং শুধু ক্রিকেটেই খেলা হয় না, অনেক জায়গায় হয়, আবার বললো জুয়োতেও বেটিং খেলা হয়। প্রচুর জ্ঞান আছে কিন্তু দালালের এই বেটিং নিয়ে। মনে হয় নতুন বেটিং খেলাটা করছে, নাহলে এত কিছু একটা মহিলা হয়ে, ঘরের গৃহবধূ হয়ে এত সুন্দর বেটিংয়ের কালকে দিল, ব্যাখ্যা করলো। আমি তো অবাক, কি এত সুন্দর বেটিং। যাই হোক, হয়তো আমি জানি না, আমি বুড়ি টুড়ি হয়ে গেছে, আমি হয়তো জানি না, আধুনিক এরা বোধহয় জানে। যাই হোক, 2-1 গেম খেলতেও পারে, কারণ এখন যার সঙ্গে যাকে দোসর করেছে সে তো বেটিংয়ের মাস্টার, সে তো জুয়োর মাস্টার, সেটা আমরা জানি। তো চলো বন্ধুরা, আজকে কালকের কিছু না বলা কথা আজকে বলবো। আর দালাল কিছু বললো না যে অনেকের কাছে মেল যেতে চলেছে বা চলে গেছে, অনেক কিছু বললো, আমি অনেক দিন আগে বলে রেখেছি, এখন আর বলবো না। তো আমিও আজকে দালালের জন্য একটা সুখবর দেবো, দারুণ সুখবর একটা দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, নিশ্চয়ই সুখবরটা তোমাদের কাছে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে দালালের লাস্টের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে ওয়াইটি গ্রুপ
না, আমি কোনো গ্রুপে নেই, আমি কোনো গ্রুপে নেই। হ্যাঁ, সন্দীপের বাড়িতে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কেউ জয়েন করিয়েছিল, আমি প্রথমে বেরিয়ে গেছিলাম, নিজে বুঝতে পারিনি, তোমাদের আগেই বলেছি। তারপরে আবার জয়েন্ট হয়েছিলাম, তারপরে জাস্ট ওই হাই হ্যালো, কোথাও কোনো ক্রিয়েটার ছিল না, এই 2-1 জন, তাছাড়া সব ভিউয়ার্স ছিল। এবং এই গ্রুপ, তাছাড়া এই যে ওয়াইটিতে গ্রুপ আছে, আবার দালাল দেখলাম বললো যে হোয়াটসঅ্যাপ কল হয় রাত্রিবেলা, হোয়াটসঅ্যাপ কলে নাকি সব সেটিং ফেটিং হয়, জানি না, আমি কোনো গ্রুপে নেই। কালকে আবার দেখলাম রাত্রিবেলা এই গ্রুপের থেকে ভেঙে ওই গ্রুপ থেকে ভেঙে এই গ্রুপ, দালাল কাছেও হয়তো তার কোনো পুরনো বান্ধবী এসছে, দেখলাম ভালো লাগে। বা পুরনো সম্পর্ক যদি তার ভুল বুঝতে পেরে ফিরে আসে না, ভালো লাগে। তো দেখা যাক, কারোর পক্ষে কথা বলতে পারবো না। ওরে বাবা, আজকে দেখবো এদের সাথে চুম্মা চাটি, কালকে দেখবো এর পেছনেও একদম বিপরীতমুখী, উত্তরমুখী দক্ষিণমুখী হয়ে রয়েছে। ওই জন্য এদের বিরুদ্ধেও কিছু বলার নেই, এদের পক্ষেও কিছু বলার নেই, শুধু এটা এদের দেখতে হবে। কারণ কোনো পক্ষে নেই, তো কোনো দলে নেই, যার সাথে ভালো লাগে তার সাথেই কথা বলি, যদি যোগাযোগ থাকে। যদি মন ভালো থাকে না বা কিছু জানার হয় ফোন করে জানি, তাও খুব কম, রেয়ার, 6 মাসে একবার বোধ হয়। তো যাই হোক, এইটুকু বুঝে গেছি আজকের দিনে দাঁড়িয়ে, ইউটিউবে অন্তত বন্ধুত্ব, দিদি, মাসিমা, কাকিমা, বৌদি, আর কি হয়, এইগুলোর হয় না, এগুলোর কোনো মূল্য থাকে না। এই ট্যাগগুলোর, এই নামগুলোর, দাদা, ভাই, এইগুলোর কোনো মূল্য নেই, মূল্যহীন এই ট্যাগগুলো। দাদা, দিদি, কাকিমা, মাসিমা, জেঠিমা, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। যে যখন পারবে এই ট্যাগগুলোকে ব্যবহার করবে, ব্যবহার করা হয়ে গেলে ছুঁড়ে জাস্ট ফেলে দেবে। এইটুকু বুঝে গেছি। ওয়াইটিতে এই 1-1.5 বছরে কন্ট্রোভার্সি করছি, 1.5 বছর কি, হ্যাঁ 1.5 বছর হবে, 1.5 বছরে অন্তত সারমর্মটুকু বুঝে গেছি যে কোনো দলে যেও না, আর কারোর সাথে একদম চুম্মাচাটি ভালোবাসার সম্পর্ক করো না, নিজের দূরত্ব বজায় রেখে চলো। এইটুকু বুঝে গেছি, এইটুকু বুঝেই এখনো পর্যন্ত চলছি, জন্য এখনো পর্যন্ত প্রবলেম হয়নি, এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে কোনো প্রবলেম হয়নি, আশা করি হবেও না। কারণ কাউকে কোনো যাকে ওই প্রসঙ্গবাদ, ওই জন্য তো ভিডিও করতে আসিনি, ভিডিও করতে এসেছি কালকে দালালের কিছু কথা। দালাল, বুঝতে পেরেছো তো, সবাই জানে, আমাকেও বলে শিয়াল কুকুরের সঙ্গে তুলনা করেছে, তো করেছে, আমিও দালালের সঙ্গে তুলনা করতেই পারি। ওই দালাল কালকে তো প্রথমে বললাম যে বেটিংয়ের কথা খুব বললো, মানে দারুণ বেটিং জানে, বেটিং মানে জুয়ো খেলা তো এক ধরনের। যাই হোক, তারপরে বলল যে সন্দীপের যে কেসটা লড়ছে, মানে কেসটা না, মানবাধিকার কমিশনের যে সঙ্গীতা চক্রবর্তীর নামে একটা কথা বললো, যে তিনি নাকি এখানে ওখানে ঘুরে বেড়ান, তিনি যদি অন্য জায়গায়, অন্য স্টেটে থাকে তখন কি হবে, বা এরা অনেক ধ্যাড়াচ্ছে, মানে আমরা সবাই যেদিকে, যারা সন্দীপের দিকে রয়েছে সবাই ধ্যাড়াচ্ছি, আর সঙ্গীতা ম্যাডাম নাকি সেগুলো পরিষ্কার করবে। ও ডাইরেক্ট বললো, সঙ্গীতা ম্যাডামকে ম্যাথরের সাথে তুলনা করলো। হ্যাঁ রে, তুই, আমরা সবাই মিলে যা ধ্যাড়াচ্ছিস, তুই একাই তো তাই ধেরিয়েছিস। তাহলে তোর ওই যে কোথাকার তোর লিগাল অ্যাডভাইজার, কোথাকার যেন ভুলে গেলাম, ঝাড়গ্রামের যে লিগাল অ্যাডভাইজার, তাহলে কি তোর পটি পরিষ্কার করতে এসেছিল? মানে এত পটি করে রেখেছিলি, এই যে এসছিল যে রানাঘাটে গেলি, এই যে এত, তাহলে পটি তোর কথাতেই তোকে বলছি, সঙ্গীতা ম্যাডাম যদি এদের সবার, মানে আমাদের সবার পটি পরিষ্কার করে, এত ধেরিয়ে রেখেছি সেগুলো পরিষ্কার করে, কত করবে উনি যদি সেটা বলতে পারিস, তাহলে তুই যা পটি করেছিস, মানে তুই যা ধেরিয়েছিস, সেই ধারানো কি তাহলে ওই যে তোর ওই বুনু, ছোট্ট বুনু, সন্দীপের তো দিদিভাই, আর তোর ছোট্ট বুনু হয়ে দিদিভাইয়ের ওই পটি, মানে ওই ধারানো পরিষ্কার করতে আসে মাঝে মাঝে, মানে মাঝখানে এসেছিল তোর এই 6 মাস 9 মাসের যে ধ্যাড়ানো, সেগুলো পরিষ্কার করে দিয়ে গেছে, আবার তুই ধারাতে থাক, আবার একদিন এসে পরিষ্কার করে দিয়ে যাবে, তাই তো বলতে চাচ্ছিস। আর অন্য স্টেটে গেলে জানিস তো পৃথিবীতে শূন্যস্থান থাকে না, শূন্য জায়গা থাকে না, তোকে আজকে একটু জ্ঞান দিই, শূন্য জায়গা থাকে না জানিস পৃথিবীতে, সেই শূন্য জায়গা অনায়াসে পূর্ণ হয়ে যায়, কারোর জন্য কিচ্ছু ঠেকে থাকে না। দেখ ওই ছোট্ট কিষাণু, কোনোদিন ভেবেছি বা কোনোদিন কেউ ভাবতে পারে যে সন্তান মাকে ছাড়া থাকবে? কোনোদিন ভাবতে পারে? আসছি প্রসঙ্গে, সন্দীপ আর সন্দীপের ছেলেকে নিয়ে কিছু কথা বলবো আজকে। কেউ ভাবতে পেরেছে, বা কোনো সন্তান ভাবতে পারে আমি মা ছাড়া থাকবো, বা কোনো মা ভাবতে পারে আমি সন্তান ছাড়া থাকবো? কিন্তু দেখ, অবলীলাক্রমে 8.5 মাস সন্তান তার মার কথা বলে না, মাও সন্তানের কথা বলে না। দেখেছিস, কিছুর জন্য কিছু ঠেকে থাকে না, ইভেন মা আর সন্তানের সম্পর্ক ঠেকে থাকে না, ঠিক চলে যায়। তো সেই রকমই সঙ্গীতা ম্যাডাম যদি আউট অফ স্টেট থাকে না, তার জন্য কিচ্ছু আটকাবে না, ঠিক চলবে, যেমন গতিতে যা যাওয়ার ঠিক যাবে। তুই দেখতে থাক, তুই শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, তোর বুনু বলে দিয়েছে না,
ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট কর এবং ওয়াচ কর। আর বন্ধুরা কতটাও ভালোবাসে ও যে বুনুকে, যে বুনুর হয়ে ও ভিডিও করে, কতটা ভালোবাসলে কালকে একটা কথা বলছে যে এটা তো ভালোই হয়েছে, এটা ওরা এটা চালিয়ে যাক, এটা একটা গরম টপিক, গরম একটা কন্টেন্ট, চলতে থাকুক, ওরাও কামাক, মানে প্রেমিকা আর প্রেমিকার হাজব্যান্ডও কামাক, আমরাও কামাই, কিন্তু বাচ্চার কেসটা তাড়াতাড়ি মিটে যাক। এই জায়গাটা আবার একটু মলম দিয়েছে। তাহলে বুঝতে পারছো এরা কেমন কি চায়। এই যে জটিলতা, সন্দীপ এবং সন্দীপের স্ত্রীর যে জটিলতা, সেই জটিলতা থেকে যাক এবং সেটাকে বিক্রি করে খাক। বলবে তুমি খাচ্ছ না, খাচ্ছি, কিন্তু এটা মিটে যাওয়ারও কথা বলছি। একদিন আগের ভিডিও বলেছি আর ভালো লাগছে না, এটাকে এখানে স্টপ হওয়ার দরকার। এবং আমার কমেন্ট বক্সেও এসছে, দিদি আর ভালো লাগছে না, এটা স্টপ হওয়ার দরকার। বলছি তো স্টপ হওয়ার দরকার। হ্যাঁ, তাই বলে মিল করে দিয়ে নয়, ওর মতো ভিডিও করুক, ওর মতো ভিডিও করুক, কারোর থেকে এমন কোনো কন্টেন্ট যেন না দেয় যে সেখান থেকে কন্ট্রোভার্সি হয়। হ্যাঁ, যারা কন্ট্রোভার্সি করবে তারা সন্দীপের চ্যানেল থেকে যদি পায় কিছু বলবে, আমরা যদি প্রেমিকার চ্যানেল থেকে কিছু পাই বলবো, কিন্তু ওরা প্রত্যেকটা মুহূর্তে, প্রেমিকা প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। যাকে প্রসঙ্গত, তাহলে এই দালাল কি চাই বুঝতে পেরেছো? যে এটা যেন জিয়ানো থাকুক, আর সেই জন্যই ও প্রেমিকাকে সাপোর্ট করছে এবং উস্কাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে উস্কাচ্ছে। সেটা কালকের ভিডিওতে একদম পরিষ্কার করে দিয়েছে। ও যে প্রত্যেকটা মুহূর্তে প্রেমিকাকে উস্কাচ্ছে বোঝা যাচ্ছে। ও নিজেই তো চায় যে এগুলো জিয়ানো থাক, আর আমরা এগুলোকে বেছে বেছে খাই। দেখ, আমি কিন্তু নিজেকেও বাদ দিলাম না, কিন্তু এটা তুই চাস, এটা তোর মুখ দিয়ে বেরিয়ে গেছে, এই হচ্ছে তুই ভালো চাস। কন্টেন্টের অভাব, আজকে সন্দীপ চলে যাবে, কালকে আর একজন আসবে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচক, ঠিক সমালোচনা বার করে নেব। তাই বলে কারুর ক্ষতি চাইবো না। এবার বলি, কালকে সন্দীপের যার সাথে কফি শপে গেছে, কফি শপে যাওয়ার পরে কি করেছে, খুব অতীব জঘন্য, ও যার জন্য কিছু মানে খুব ক্লোজ কিছু করেছে, এবং সেইগুলো তোর কাছে আছে। কে দিল রে? সন্দীপ আর সেই মহিলা ছিল। থার্ড ম্যান কে ছিল? যে নাকি তোর এই সমস্ত ফুটেজ তোর কাছে দিল, কে দিল? তাহলে কি এটা প্রি প্ল্যান সন্দীপকে ভাসানোর? এটা কি প্রি প্ল্যান? তাই তো মনে হচ্ছে তোর কথাতে। কারণ একান্ত একজন ব্লগার, তার সঙ্গে একজন দেখা করতে এসছে, ভিউয়ার্স, তারা কফি শপে কফি খেয়েছে, শপিং মলে শপিং করতে গেছে গাড়িতে করে, কি হয়েছে একান্ত ব্যক্তিগত, তারা দুজন ছাড়া আর কেউ তো জানার নাই। তাহলে তৃতীয় ব্যক্তি তুই জানবি কি করে? তাহলে কি এটা কোনো প্রি প্ল্যান? এটা আমার কথা না, কিন্তু আমাকে কমেন্ট করে একজন জানিয়েছে যে দিদি ভাই সন্দীপকে ফাঁসানো হচ্ছে না তো, এটা কি কোনো প্রি প্ল্যান করে? নাহলে তোর কাছে সেই ফুটেজ যাবে কি করে? কি করে গেল প্রশ্নটা এখানে। যদিও তুই এখনো দেখাসনি, আদৌ দেখাতে পারবি কিনা আমার সন্দেহ আছে। তবে আমি কিন্তু আইডিয়া করে ফেলছি, করছি কিছু আইডিয়া করছি। তা যেগুলো বলবি সঙ্গে সঙ্গে ফুটেজগুলো দেখাবি, তাহলে বিশ্বাসযোগ্যতাটা থাকবে যে এই যে ফুটেজ, এই যে সন্দীপ যে মেয়েটার সাথে ডেটিংয়ে গেছিলো, গিয়ে এই কাজগুলো করেছে, ব্লার করে আমাদের দেখাবি। আমাদেরও জানার দরকার আছে যে কোথার থেকে তোর কাছে ফুটেজগুলো গেল। যদিও বিশ্বাস করি না, 1% বিশ্বাস করি না। কারণ একটা মানুষ একটা ওপেন কফি শপে গিয়ে কফি খাওয়া, একটা ওপেন শপিং মলে গিয়ে শপিং করা সর্বসম্মুখে করেছে, এটার মধ্যে কোনো নোংরামি নেই। আর সন্দীপের গাড়িতে যদি বলিস, সন্দীপ নিজে ড্রাইভিং করে, যে গাড়িতে যায়, যদি সন্দীপের গাড়িতে হয়ে থাকে তাহলে সন্দীপ নিজে গাড়ি ড্রাইভ করে, সেখানে কোনো নোংরামির জায়গা নেই। তবুও আমাদেরও জানার দরকার আছে, এত জোর গলায় বলছিস কি করে যে এটা সন্দীপের পেছনে কোনো চক্রান্ত কিনা, এটা আমাদেরও তো দেখতে হবে। কারণ ফুটেজ দিলে আমরাও তো বুঝতে পারবো যে কোথা থেকে আসলো, সন্দীপও তো বুঝতে পারবে যে ফুটেজগুলো কোথা থেকে গেল। কারণ তুই দুদিন ধরে এই অ্যালিগেশনটা লাগাচ্ছিস সন্দীপকে নিয়ে, এই পরকীয়ার ট্যাগটা লাগানোর প্রাণপণ চেষ্টা করছিস, দেখতে হবে তো। কারণ তুই তার আগেই বললি যে করুক ওরা, আমরাও একটুখানি এটা নিয়ে কন্ট্রোভার্সি করি। তাহলে এইগুলো কি তার কারণ যে এইগুলো করে কি জিয়ে রাখছিস? এই যে সন্দীপকে যে ব্লেম দিচ্ছিস, এগুলো কি জিয়ে রাখার জন্য? তোর ভিডিওর থেকেই তো মনে হচ্ছে এগুলো। তুই তার আগেই বললি যে ওরা করুক, ওরাও ইনকাম করুক, আমরাও ইনকাম করি। তাহলে এটাও কি তোর ইনকামের একটা পার্ট, মিথ্যে ব্লেম দেওয়া? দেখা যাক। শোন, এবার তাহলে বলি, এই যে তুই নোটিশের ক্ষেত্রে বললি না, তুই ফাঁকা আওয়াজ দিস না। কোনো নোটিশ আমি আগেই বলে গেছিলাম হতে চলেছে, সেগুলো হয়তো এখন হচ্ছে বা আগামী দিনেও হবে, তোকে আমিও বলে গেলাম।
তোকে আমিও বলে গেলাম ফাঁকা আওয়াজ না, খুব তাড়াতাড়ি তুইও পাবি চিঠি, ভালোবাসার চিঠি তুইও পাবি। এবং শুধু তাই না, কোথাও গিয়ে তোকে 3-4 ঘন্টা বসে থাকতে হবে, এইটা আগাম বলে গেলাম তোকে, আগাম তোকে বলে গেলাম। এটা তোর বাড়িতেও ভালোবাসার চিঠি আসবে, এটাও ফাঁকা আওয়াজ না। মিলিয়ে নিস, কোনো ইনফরমেশন না, কিন্তু কারোর সাথে যোগাযোগ নেই। কিন্তু জানি যে তুই আমাদের সম্বন্ধে বললি না যে ফাঁকা আওয়াজ না, নোটিশ যেতে চলেছে। যাক, আমাদের বাড়িতেও আসুক, বা মানে প্রেমিকা যার যার নামে করেছে তাদের বাড়িতেও যাক, তুইও বাদ যাবি না। এখনও তো আরও বাকি আছে, তুই দেখতে থাক। কারণ ভিডিও করে যদি তোর প্রেমিকা তোর বুনু যদি নোটিশ পাঠাতে পারে ক্রিয়েটারদের বাড়িতে, তাহলে তুই তো 1/1 অন্যায় করেছিস। 1/1 যে অন্যায়ের, যে গুণের কোথাও নুন দেওয়ার জায়গা নেই, 1/1 ইভেন সন্দীপকে নিয়ে করেছিস। সন্দীপকে চুল্লুখোর থেকে, ফন্দীপ থেকে, এখনো পর্যন্ত সন্দীপকে যেভাবে নগ্ন করছিস, সন্দীপের মার গর্ভকে গাটার বলেছিস, কালকেও বলেছি, একটার পর একটা নিন্দনীয় কাজ করেছিস, তারপরেও গালাগাল করেছিস। এখন সাধু হলে হবে না তো, অতীতে যে ইতিহাসগুলো করে রেখেছিস সেগুলোর ফল ভোগ করতে হবে তো, কর্মফল। তারপর আরও অনেককে গালাগালি খিস্তিখামারি করেছিস, তাহলে তার জন্য তো নোটিশ দেওয়া উচিত তোর বাড়িতে, যদি প্রেমিকার কিছু অন্যায় তুলে ধরার পরে তাদের বাড়িতে নোটিশ যায়, তাহলে তোর বাড়িতে সবার আগে বান্ডিল যাওয়া উচিত। তুই এ পর্যন্ত যা করেছিস, এ পর্যন্ত যাকে যাকে নগ্ন করেছিস, যাকে যাকে কিস্তি খামারি দিয়ে কথা বলেছিস, ইভেন সঙ্গীতা ম্যাডামকেও লাস্টে ছাড়লি না, তারও নাম তুলে কথা বলেছিস, এবং তাকে কিসের সঙ্গে তুলনা করলি সেটাও নিশ্চয়ই বুঝতে পারলি। তাহলে তোর বাড়িতেও তো একটা নোটিশ প্রাপ্য, একটা না কয়েকটা, তুইও তো নোটিশ ভালোবাসার চিঠি প্রাপ্য তোরও। তো চলো বন্ধুরা, ওকে নিয়ে বললে অনেক বলা হয়ে যায়, আরেকটু বলে যায়। ওই যে তারপরে তুই বললি না যে প্রেমিকা লিখেছে সিঁদুর কার নামে, এর আগে অনেকবার হয়ে গেছে। আরে ও তো বারবার খেলবে, ও যখনই ভিউজ কমে যায়, নয় ছেলেকে নিয়ে নয় সিঁদুর নিয়ে, ও তো বারবার খেলবে, তারপরে প্রেমিককে নিয়ে খেলবে। তুই এটা মনে করিয়ে দিয়ে দিলি, তাই বলে কি তোর বুনু খেলবে না? তোর বুনু এটা গেম খেলছে, কারণ সবাই বুঝে গেছে। কমেন্ট বক্স দেখ, বুনুর কমেন্ট বক্সেই উঠে এসছে যে একবার সিঁদুর, ও একবার কেন অনেকবার বলেছে সিঁদুর নিয়ে বলেছে, প্রেমিককে নিয়ে বলেছে, ছেলেকে নিয়ে খেলেছে, এরকম ও টাইটেলে খেলে, বুঝতে পেরেছিস? টাইটেলে খেলে, একটু বুনুকে বোঝা এইভাবে টাইটেলে যেন না খেলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম খোরাক না দেয়। তারপরেই তাদের বাড়িতে আবার ভালোবাসার চিঠি পাঠিয়ে দেবে, নোটিশ পাঠিয়ে দেবে, সেটা হয়। এই সমস্ত ভিডিওগুলো কিন্তু সবার কাছে রয়েছে, প্রথম থেকে টাইটেলে কিভাবে খেলেছে, সামনে কিভাবে খেলেছে, সব ভিডিওগুলো আছে। যে সমাজের তোয়াক্কা করে না, সে বলেছিল যে আমি সমাজের জন্য সিঁদুর পরি, যার সাথে বিয়ে হয়েছে। তুই বলছিস সমাজের জন্য, যে সমাজে যার সম্মানই নেই, যে সমাজে তাকে তুলোধনা করছে, তার চরিত্রের ঠিক নেই, পরকিয়া করেছে, তারপরেও তাকে সমাজে চলতে হয় সিঁদুর পরে, এটা তুই বলবি? এটা তুই জানিস তুই কি বলছিস? তুই জানিস এটা কি বললি? তুই যে সমাজের জন্য সিঁদুর পরে আগে যেটা বলেছে সেটাই তুই স্ট্যাম্প মারলি। তুই নিজে বল না, নিজে বল তুই জানিস না যে ওটা মলম লাগানোর জন্য বলেছে, কার জন্য পরে সিঁদুর তুইও জানিস ওটা সমাজের দোহাই দিয়েছে, আর শুধু সামনে আনতে পারছে না তাকে, কারণ ওই যে বাধা দিবার হয়ে দাঁড়িয়েছে সন্দীপ, বুঝতে পেরেছিস? তুইও জানিস। এবার আসি সন্দীপের কিছু কথায়, কারণ ওর কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কালকে সন্দীপ সাংঘাতিক দুটো কথা বলে গেছে, দেখেছি, কিন্তু ভিডিও করিনি জন্য আজকে তোমাদের সেটা বলবো যে কি সাংঘাতিক দুটো কথা বলেছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, টাইটেলটা পড়ি, পাগলা কুকুরে কামড়ালে একটু ভুলভাল বকে, তবে আমার কাছে জলাতঙ্ক রোগের ঠিক আছে। খারাপ কিচ্ছু বলেনি, এবং তার খারাপ যে বলেনি তার প্রমাণ তার কমেন্ট বক্সে। যদি ও খারাপ বলতো, মনে হতো যে ও কোথাও টিপ্পনি কেটেছে, টোন কেটেছে, তাহলে তার কমেন্ট বক্স ভরে যেত, কারণ ওরও পক্ষের বিপক্ষের ভিউয়ার্স আছে, বিপক্ষের ভিউয়ার্সরা এসে কমেন্ট করতো, তারাও বুঝেছে, কারণ ও ভিতরে তো সাংঘাতিক কয়েকটা কথা বলে গেছে ভিডিওর মধ্যে, সেগুলো আমি আজকে বলবো। তা প্রথমে বলি, অপপ্রচার চলছে, ও নাইটি ফ্যামিলিকে খারাপ করেছে, নাইটি পরে যারা তাদের খারাপ করেছে, কখনো না। যারা নাইটি পরে তাদেরও খারাপ করেনি, নাইটি পরে জন্য তার, কারণ ওর বউও নাইটি পরতোর বাড়িতে, ও নাইটি বালিকে খারাপ বলেনি, ও বলেছে নাইটি পরে যত্রতত্র বেরিয়ে যাওয়াকে খারাপ বলেছে, আর সেটা নিন্দনীয়। নাইটি পরে বিরিয়ানি আনতে চলে গেলাম,
ওই যে দালাল গেছিল রাস্তার ওপাশেই বিরিয়ানির দোকান, নাইটি পরে ঈদের সময় নেমন্তন্ন খেতে, ঈদে কী হয় নেমন্তন্ন খেতে, ঈদের নেমন্তন্ন খেতে চলে গেল সপরিবারে, সেইটা বলেছে। নাইটি পরে যেখানে সেখানে, শুধু তাই না অযোধ্যা থেকে ফেরার পথে নাইটি পরে বাসে করে ট্রাভেল করা, বাসে করে ফিরে আসা, সেইটা বলেছে সন্দীপ। কথাগুলো আগে বুঝতে হবে যে সন্দীপ কি বলছে। সন্দীপ বলেছে নাইটি পরে না, নাইটি পরে যত্রতত্র যাওয়া কেমন ফ্যামিলি বোঝা যায়, সেইটা বলেছে। তোমরা বলো তো, যারা ব্যাখ্যা করছো তারা ভিডিওটা আরেকবার দেখে বলো ও নাইটিকে খারাপ উদ্দেশ্যে বলেনি। আর এটাও তো সত্যি, বাসে একটা ট্রাভেল করছে, ফিরছে, তো কোনো সভ্য ফ্যামিলিতে এটা হয়? ফিরছে, হ্যাঁ প্রাইভেট গাড়ি হয়, শরীর অসুস্থ হয়, নিতে পারছে না শরীর, আর শাড়ি টাড়ি পরতে ঝামেলা, প্রাইভেট নিজস্ব গাড়ি, সেখানে নাইটি পরলো, তাও অন ক্যামেরায় নয়, অফ ক্যামেরায়, সেটা মানা যায়। কিন্তু সর্বসম্মুখে বাসে করে ফিরছে একটা ট্যুরিস্ট থেকে, মানে ট্যুর থেকে, সেখানে নাইটি পরা, ওপেন রাস্তার উপরে নাইটি পরে রয়েছে, আর সেটা ক্যামেরাবন্দি হচ্ছে, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে, সেটা নিন্দনীয় নয়? তোমরা বলো না নিন্দনীয় নয়? যত্রতত্র যেখানে সেখানে নাইটি পরে চলে যাচ্ছে, সে দোকানেই বলো, সে কারুর বাড়িতেই বলো, বাগানেই বলো, আর বেড়াতে যাওয়াই বলো, সেটা নিন্দনীয় না? সন্দীপ সেটা বলেছে, বুঝতে হবে কথাগুলো। এবার বলি, সন্দীপ যে কালকে মারাত্মক কথাগুলো বলেছে না, একদম ঠিক কথা। সেটা হচ্ছে, কোথায় ছিল এই মাতৃত্ব? সঙ্গে তো বাহিনী নিয়ে এসছিল, অর্থাৎ একটু রেগে গিয়ে বলেছে তো, তাই প্রেমিকার মা ভাইরা ছিল। বাচ্চাটাকে না তখন মনে ছিল না, কারণ বাচ্চাটা সে নেবে না, কারণ বাচ্চাটার কথা বলাতে যদি বাচ্চাটা জড়িয়ে ধরতো মাকে, তাহলে কি করতো? ওই জন্য চুপিসারে ব্যাগ নিয়ে আর শিলনোড়া হাতে গুছিয়ে জামা টামা পরে চলে এসছে। খুব ভালো একটা কথা বলেছে। যদি ছেলে নেওয়ার হতো না, তখনই নিয়ে আসতো। মেয়ের নয় মাথা গরম, অত্যাচারিত হয়েছে, বেরিয়ে আসছে মেয়ের মা, সে তো গিয়ে আগে বাচ্চাটাকে নেবে, নাতি আগে নেবে, বা বাচ্চাটাও তো চিৎকার করে উঠবে, ওমা আমি তোমার সাথে যাব, তুমি কোথায় যাচ্ছ, ওমা আমি তোমার সাথে যাব। যতই সে গেম খেলুক, যা খেলুক, মা বেরিয়ে যাচ্ছে বাড়ির থেকে। দেখেছো? আমরা শুনেছি যে ছেলের খুব আর্তনাদ, শুনেছি না। কালকে সন্দীপ না একটা দারুণ কথা বলেছে। আবার দেখো, রিকভারির দিনও বাচ্চাটার কাছে যায়নি। কেন বলো তো? বাচ্চাটা যদি জাপটে ধরে বলে ওমা আমি তোমার সাথে যাব, বা অন্য কিছু হয়, যদি না ছাড়তে পারে, সেই জন্য বাচ্চাটার কাছেই যায়নি। যদি বাচ্চাটা যেতে চায় তাহলে কি করবে? কারণ বাচ্চাটাকে নেবে না তো, তাই জন্য রিকভারির দিনও বাচ্চাটার কাছে যায়নি, বাচ্চাটাকে একটু ছুঁয়ে দেখেনি। কালকে কিন্তু সাংঘাতিক একটা কথা বলেছে যে মাতৃত্ব বোধ যদি থাকতো, বাচ্চাটাকে ওই দিনকেই নিয়ে যেত। আমিও তো বলেছিলাম বাচ্চাটাকে নিয়ে যাও, বলেছে না এখন না, একদম তাই। আর এই জন্যই বাচ্চাটা যতবার কাছাকাছি হয়েছে, বাচ্চাটা সামনে আসেনি। বাচ্চাটা যদি মা বলে জড়িয়ে ধরে, সত্যি কথাই, এই জন্যই ওই রিকভারির দিন বাচ্চাটা নামও করেনি, বাচ্চাটা সামনেও আসেনি। আর এখন 9 মাস হয়ে গেছে, বাচ্চাটা ভুলে গেছে মার কথা, বাচ্চাটা ভুলে গেছে। যদিও বলবো না যে মা আর সন্তান ভুলে যাক, বড় হলে জানতেই পারবে। আর সব থেকে বড় কথা একদম শেষে বলবো, কিষাণুর ইনসাফ চাই, জাস্টিস চাই। কালকে সন্দীপ কিষাণুকে একদমই দেখায়নি, তো কি হয়েছে? সন্দীপের হয়নি, সন্দীপের ভিউজ হয়নি, সবাই মেনে নিয়েছি, আমরা সবাই মেনে নিয়েছি। এইরকম করে আস্তে আস্তে কিষাণুকে আর দেখানো যাবে না। একটু আদো কথা শোনা যাচ্ছিল, তারপরে কালকের ভিডিওতে, আজকের ভিডিওতে হয়তো একদমই দেখা যাবে না। দেখা যাক, সন্দীপের পথে এগোক, সন্দীপকে যেভাবে গাইড করছে সেভাবে সন্দীপ এগোক। দেখো, একটা কমেন্ট না পড়ে পাচ্ছি না, একদম বাস্তব একটা কমেন্ট উঠে এসছে। সব থেকে বড় কথা, কিষাণু যদি সত্যি ওর মাকে ভালোবাসতো, মাকে চাইতো, তাহলে সন্দীপটা এতদিন কিষাণুকে রাখতে পারতো না। একদম ঠিক কথা, এটা আমি বহুবার বলেছি। ওর যদি মায়ের সেই টান থাকতো না, মায়ের সেই, মানে কি বলবো, তোমরা বলো তো, কেঁদে কেঁদে কোকেই যেত, জ্বর এসে যেত, বাধ্য হতো ওকে দিয়ে আসতে, ওকে মার কাছে দিয়ে আসতে সন্দীপ বাধ্য হতো। যদি কিষাণুর এত মায়ের প্রতি টান ছিল, তাহলে বুঝতে পারছো ছোটবেলার থেকে ও কিভাবে বড় হয়েছে। এই যে বলে না, কিছু কথা উঠে আসে না, কিভাবে বড় হয়েছে, তাহলে বুঝতে পারছো ওর মা কতটা ওর জন্য ছিল, পারফেক্ট ছিল, কতটা অ্যাটাচমেন্ট ছিল সন্তানের সাথে, বুঝতে পারছো? কিষাণু ওর মায়ের থেকে ঠাকুমা, দাদু, বাবাকেই ভালোবাসে। যে যাই বলুক, কিষাণু কোনোদিনই মায়ের কাছে যাবে না।
আমি এটা বলতে পারবো না। সন্তান মায়ের কাছে যাবে, কিন্তু ও বড় হবে ওর বাড়িতে, বড় হবে বাড়িতে। আর বড় হলে মায়ের প্রতি, শোনো, মা বাবার প্রতি সন্তানের আলাদা একটা টান, রক্তের টান। এটা কেউ কোনোদিন মিলাতে পারেনি, মিলাতে পারবেও না, আমি চাইও না। কিষাণু বড় হয়ে দুজনের সাথে ব্যালেন্স করে থাকবে। মাঝখান থেকে এই ছেলেটা সাফার, এই ছেলেটা হবে সাফার, এই ছেলেটা হবে। এদের এই টানা পড়ে নে এই ছেলেটা মাঝখান থেকে, এই সন্তানটা, এই আমাদের কিষাণু সাফার হচ্ছে। একদমই তাই। মায়ের এই পরকীয়ার জন্য, নিজের আনন্দ ফুর্তির জন্য ছেলেটা সাফার করছে, ছেলেটা সাফার করছে। লাস্ট একটা কমেন্ট পড়ে আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, ছেলের উপর মা বাবার সমান অধিকার। মা যখন ছেলের কথা না ভেবে অন্য একজনের হাত ধরে চলে গেছে, তখন সে ছেলের উপরে সব অধিকার হারিয়েছে। একদমই তাই। দুধের শিশুকে ফেলে চলে গেছে যখন মা, নিজের টুকু শুধু ভেবে, নিজের সুখ শান্তির কথা ভেবে, নিজের আরাম ভেবে, তখন সে ছেলের অধিকার হারিয়েছে। সন্দীপ কিষাণুকে যেন ওই বাড়িতে যেতে না দেয়, তার জন্য তুমি তোমার সর্বশক্তি দিয়ে লড়বে। ওই বাড়িটা তো বাড়ি নয়, একটা অতিথিশালা। দেখেছি দুনিয়ার পাড়ার লোকজন এটা আবার বলে নাকি যে বাড়িটা খুব ভালো, কত লোকজন যাতায়াত। আর সন্দীপের বাড়িতে নাকি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যায়, আর ওদের বাড়িতে বাচ্চাগুলো যায়, তাদেরকে বিক্রি করে করে খায়। খালি গা হয়ে বাচ্চাগুলো বাড়ির মধ্যে ঢোকে, ওই দুজন একজন। সেটা নাকি বাড়ির বন্ডিং, বাড়িতে প্রচুর লোকজন যায়, সেটা বহাল করে, মানে সেটা বড় করে বলে। তো যাই হোক, ওই বাড়িটা তো বাড়ি নয়, অতিথিশালা। ওখানে কিষাণু ভালোভাবে মানুষ হবে না। কিষাণু নিজের বাড়িতে থাকবে, নিজের ভালোবাসার মানুষের সাথে। একদমই তাই, একদমই তাই। সর্বোপরি বলবো রেজাল্ট দেখব। আমরা জাস্ট ভিউয়ার্স, আমরা জাস্ট ক্রিয়েটার। আমরা যেটা দেখব, যেটা আমাদের কাছে ন্যায় বলে হবে, যেটা আমাদের কাছে সত্যি বলে হবে, সেটা শুধু আমরা শেয়ার করব, আমরা বলবো। এইটুকুর বাইরে আমরা কিছু না। আমরা সন্দীপের ভালোটা দেখলে বলবো, মন্দটা দেখলেও বলবো, উল্টো দিকে যে আছে তার ভালোটা দেখলেও বলবো, মন্দটা দেখলেও বলবো। আর যারা মাঝখান থেকে কাঠি করছে তাদেরটাও দেখবো, তাদেরটাও বলবো। আমরা শুধু বলবো। আর আমরাও ওয়েট করছি এর শেষটা দেখার জন্য। যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি ভালো, মঙ্গল, দুটো পরিবারের জন্য মঙ্গল। তো যাই হোক, আজকে শেষে বলি, দালালকে আজকে আমিও কিন্তু একটা বার্তা দিয়ে গেলাম। খুব তাড়াতাড়ি ওর কাছে ভালোবাসার চিঠি আসবে, ওর কাছেও ভালোবাসার চিঠি আসবে। তো দেখা যাক কার চিঠি আসে, নিশ্চয়ই ও বলবে। অবশ্য অনেক কিছু আবার লুকিয়েও যায়, শুনেছি অনেক কিছু লুকিয়েও যায়, কোথায় ঠাসিতে কোথায় কিছু করে আসে, যেগুলো নাকি ও নিজে নিজে করে আসে, সেইগুলো কিন্তু দেখায় না। তো যাই হোক, কালকে বোধহয় ব্লগ দেয়নি, একজন দেখলাম বলছিল আজকে ব্লগ আসলো না কেন। মনে হয় কালকে ব্লগ দেয়নি, কোথাও বোধহয় গেছিলো, তাই ব্লগিংও দিতে পারিনি। এটা অন্যের ক্ষেত্রে হলে ফলাও করে বলতো। তো যাই হোক, আমাদের কাছেও ইনফরমেশান থাকে, তো চলো বন্ধুরা, এইটুকুই বলে গেলাম আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।